কি রে, পারবি তো? হ্যাঁ মা, পারবো। আরে তোকে ওখানে 2 ঘন্টা বসে থাকতে হবে, পারবি তো? আমি পারবো কাকু। আরে অভিষেক, আমাকে ওরা ওখানে থাকতে দেবে না? না রে, না বৌদি, ওরা খুব স্ট্রিক্ট। ওই হলের ভেতর ওকে ছাড়া আর কাউকে অ্যালাউ করবে না। হ্যাঁ আমি বলছিলাম, আমি যদি হলের বাইরে বসে থাকি, মানে অলি যদি পড়ে টরে যায় তাহলে? বৌদি, অলি যদি পড়ে যায় তাহলে আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। এই কথাটা মুখে এনো না কখনো। আমি জানি, আর জানি বলেই বলছি যে কি দরকার নেই, বুঝলি? ছেড়ে দে। না মা, আমি যাব, আমি মরে গেলেও যাব। ছি, ওরকম কথা একদম মুখেও আনবে না, আর কখনো বলবে না, বুঝেছো? তাহলে বলো, তোমরা আমাকে ওখানে নিয়ে যাবে কিনা? আমার ভীষণ ভয় করছে রে অভিষেক। তোমরা যদি আমাকে ওখানে না নিয়ে যাও, আমি স্কুলে যাব না, খাবো না, পড়বো না, কিচ্ছু করবো না। বৌদি, ওকে যেতে দাও। বেচারির এত ইচ্ছে, এতদিন ধরে খুব খেটেছে ও। তাছাড়া এই কম্পিটিশনে যাওয়ার জন্য আমরা তো জোর দিয়েছিলাম না ওকে। আমি কেন ভয় পাচ্ছি তা তো তুই খুব ভালো করে জানিস। আমি পারবো মা, 2 ঘন্টা হলেও পারবো, পিঠে ব্যথা ধরে গেলেও পারবো। তুমি দেখো। কি ব্যাপার? এত হই হচ্ছে কিসের? কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নয়। শুধু একটা হচ্ছে, নাকি এমন কিছু হচ্ছে যেটা আমায় বলা যায় না? না দাদা, ওই অলি একটা কম্পিটিশনে ফর্ম ফিল আপ করেছিল তো, ওখান থেকে আজকে ওরা ওকে ডেকে পাঠিয়েছে, সে কথা হচ্ছিল। কম্পিটিশনটা ইস্টার্ন রিজিয়নের বেসিসে হবে। যদি স্ট্যান্ড করতে পারে তাহলে। বাবা, তো বিরাট ব্যাপার। কই, আমি তো এসবের কিছুই জানি না। এতে কান্নাকাটি করার কি আছে? না, কান্নাকাটি মানে ওই 2 ঘন্টা ধরে লিখতে হবে তো, তো ওর তো বসে লেখার তেমন অভ্যেস নেই। যদি কোনো অসুবিধা হয় সে কথাই আলোচনা করছিলাম। এই কথাটা ফর্ম ফিল আপ করার আগে ভাবা উচিত ছিল, তাই না? ঠিক আছে, যেভাবেই হোক, যেমন করেই হোক, ওকে আমরা নিয়ে যাব। তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ দাদা, আমরা আছি তো, ঠিক ম্যানেজ করে নিতে পারবো। বাবা, তুমি আমাকে উইশ করবে না? মা, এই দেখো, এটা হচ্ছে নার্সিং হোমের প্ল্যান। এইটা হচ্ছে মেন গেট, বুঝেছো? আর এই পাশে এটা দেখছো, এটা হচ্ছে লিফট। এবার এই লিফটের দুদিক দিয়ে পর 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 এগুলো হচ্ছে ক্যাবিন। আর এই তিনতলায় এই যে বড় বড় 2টো রুম দেখছো, এগুলো হচ্ছে ওটি। ঠিক, আমার কাছে তো সবই এক মনে হচ্ছে। কি আঁকি বুকি কেটে রেখেছিস, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তা হ্যাঁ রে খোকা, এই নার্সিং হোমটা হয়ে গেলে তুই কি হাসপাতালে চাকরি ছেড়ে দিবি? না না, তার দরকার হবে না। আরে বাবা, ওখানে তো হাজিরা দিতে যেতেই হবে। তবে কাজের চাপ যদি খুব বেড়ে যায় তখন হয়তো ছেড়েও দিতে হতে পারে। দেখ খোকা, একটা কথা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না, এই যে নার্সিং হোমটা হচ্ছে, এসব কিন্তু কিছুই হতো না যদি নীনার আগ্রহ না থাকতো। না না, অস্বীকার করতে যাব কেন মা? দেখো, যা হচ্ছে বা যা হবে সবই তো ওদের মুখ চেয়ে না। তবে আরো একটা কথা বলি, এই যে নীনার বাবা এতদিন বাড়ি ছেড়ে চলে গেছেন, এখানে এসে থাকেনি না বলতে গেলে, কতদিন বাদে বাদে আসেন। এসব নিয়ে তুই কিন্তু নীনাকে কিচ্ছু বলিস না, তাতে কিন্তু ওর খুব মন খারাপ হয়। দেখো মা, এসব ভাবার সময় আমার নেই, বুঝেছো? আর এত সেন্টিমেন্টাল হলে চলে না। তবুও মন তো খারাপ হয়, একটু মুখের কথা বলবি, তাতে দোষটা কি বলতো? আরে বাবা, এই তো কিছুদিন আগে দেখা হলো, কথা বললাম তো, দেখে তো মনে হলো বেশ ভালোই আছে। ভালো আছেন, কিন্তু মুখে তো উনি স্বীকার করেন না, কিছু কিছু বলেনও না। দেখছিস না, মানে ঠিকানা পত্র কিছুই দিচ্ছেন না।
মা, এত কিছু ভাববার সময় আমার নেই, বুঝেছো? তবু দেখ, ঘরের শান্তি বজায় রাখতে গেলে না এসব করতে হয়, বলতে হয়। নইলে ঘরে যদি শান্তি না থাকে তুই বাইরে কাজ করবি কি করে খোকা? ঠিক আছে, এক কাজ করো, ওনাকে কদিন এখানে এসে থাকতে বলে দাও। উনি রাজি হবেন না, টুকাই তো বলেছিল, কিন্তু উনি রাজি হলেন না কিছুতেই। হবেনি বা কি করে? এখানে আসলে তো হাজার রকমের রেস্ট্রিকশন, না? সেটা তো ওনার ঠিক পছন্দ নয়। খোকা, একটু আস্তে কথা বল, এইসব কথা একটু আস্তে বলতে হয়। তোদের এই মেজাজের ঠেলায় না, মানে আমি যে বুঝতে পারি না, তোরা জোরে জোরে কথা বলিস কেন এইসব কথাগুলো? তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বৌমা। বিপদ আছে জেনেও তুমি অন্য কথা বলছো কেন? টাকা পয়সার কথা ভেবে? না, আমি টাকার কথা ভেবে বলছি না। সেই কারণটাই একটু খোলসা করে বলো না মা, অসুবিধে তো কিছু নেই। মানে আমি কথাটা যে আপনাদের কি করে বোঝাবো। না না, বলো না, আমরা ঠিক বুঝতে পারবো। বাবা, এখন যদি আপনি ওকে চলে যেতে বলেন তাহলে সেটা ওর পক্ষে ভীষণ অপমানের হবে, আর সেই অপমানটা উনি সহজে নেবেন না। অপমান হবে মানে? কিসের অপমান? হ্যাঁ, আমার বাড়িতে আমার অসুবিধে হচ্ছে, সেই কথাটা আমি বলতে পারবো না? মা, আপনি কিন্তু বলেছিলেন যে তুমি বাবা বাড়ির ছেলের মতো থাকো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। এখন উনি যদি উল্টে আপনাকে প্রশ্ন করেন তখন কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তাই না? তখন আমার অসুবিধা হচ্ছিল না, এখন হচ্ছে, ব্যাস। না মা, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় যেভাবে আপনি বললেন। মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এখন যদি কিছু আমরা বলি তাহলে তো ওর চাল চলন নিয়ে আমরা কথা বলছি এবং আমরা এটা পছন্দ করছি না, এটা তো স্পষ্ট বোঝা যাবে। সেটা কি উনি খুব সহজে নেবেন? মনে হয় না। হ্যাঁ, সেটা তো একটা ভেবে দেখার মতোই বিষয়। তাহলে তাহলে আমাদের কি করা উচিত বৌমা? বাবা, আমার মনে হয় কি যে আপনি আর মা যদি ওনাকে ডেকে বলেন যে অন্য কাউকে এই বাড়ির ঠিকানা দিয়ে দেখা করতে আসাটা আপনারা একদম পছন্দ করেননি, সেটা বোধহয় ঠিক হবে। হ্যাঁ, সেটা আমি অন্যভাবে বলেছি, কিন্তু তাতে করে কি কোনো লাভ হবে? কিন্তু বাবা, আমি একটা কথা আমার কিন্তু মনে হচ্ছে যে আপনি এই মুহূর্তে যদি বাড়ি থেকে চলে যেতে বলেন সেটা একদম ঠিক হবে না, তাতে অন্য কোনো বিপদ হতে পারে। ওমা, কিসের বিপদ বলো তো? এর আগেও একদিন তুমি এই বিপদের কথাটা বলেছিলে। মা দেখুন, এখন তো আপনি বুঝতে পারছেন যে আপনি যে বলতেন যে মানুষটা খুব সহজ সোজা সাপটা, সেটা নয়। বুঝতে পারছেন তো? নাকি বুঝতে পেরেও মানতে চাইছেন না? আমি দেখছি। প্রথম দিকে একটু ভয় ভয় করছিল, তারপর সব ঠিক হয়ে গেছে। কোনো শরীরে কষ্ট হয়নি তো মা? না না, তখন ওসব কথা মনেই হয়নি। এই শোন, কারো দেখে লিখিসনি তো? এই, তোকে এত পাকা পাকা কথা কে বলতে বলেছে? তোর থেকে বড় না? বলছি, যত ওয়ার্ডসের মধ্যে লিখতে বলেছিল তার মধ্যে লিখেছিস তো? হ্যাঁ, আমি তো বাড়িতে ওটাই প্র্যাকটিস করতাম, যাতে বেশি বা কম না হয়। গুড, ভেরি গুড। এই শোন, স্পেলিং মিস্টেক করিসনি তো? মা দেখেছো কিরম উল্টো পাল্টা কথা বলে? আর একটা বিষয় যদি পটর পটর করেছো না, তোমাকে চাগিয়ে তুলে ঘরের বাইরে ফেলে দেবো। স্পেলিং মিস্টেক করলে মিস মার্কস কাটবে না বুঝি? এই, তুই দিদির মতো অত বড় একটা কম্পিটিশনে গিয়ে দেখাতো কিরকম পারিস। না না, আমি তো বড় হলে মিনিস্টার হব। এই যে ফাঁকিবাজ, মিনিস্টার হতে গেলে যথেষ্ট পড়াশোনা করতে হয়, নাহলে ঘোড়ার ডিম হয়, বুঝেছো? বাবা, যাও তো, দিদিকে নিয়ে একটু ঘরে যাও, সাবধানে নিয়ে যাবে, কেমন? যাও।
জানি না তোর দেনা কোনোদিনও শোধ করতে পারবো কিনা। শুরু হয়ে গেল আবার তোমার। না রে অভিষেক, কোনো কিছু আশা করাই বন্ধ করে দিয়েছিলাম জানিস তো। তুই এলি আর সবকিছু কিরকম বদলে গেল। এখন আবার নতুন করে আশা করতে ইচ্ছে করে, স্বপ্ন দেখতে ইচ্ছে করে। এই কথাগুলো এখন না বললেই নয়। বৌদি, তুমি আমাকে না বললে আমি বুঝতে পারি তুমি কি বলতে চাইছো বা আমি কি বলতে চাইছি। দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না? কি নিবি বল। এইটার জন্য কি নেওয়া যায়, কি পরে ঠিক চেয়ে নেবো, জানতেই পারবে না হয়তো। কি গো, নাদিয়া, এমনি করে সব একে একে শেষ হয়ে যাবে, কিছুই আর থাকবে না। আজ হঠাৎ অসময় চলে এলি যে? দোকানগুলো বন্ধ করে দিল আজকে। কেন? ওই অপু মণ্ডল বলে একটা ছেলে আমাদের ওখানে দোকান করতো, মারা গিয়েছে। গো, কি হয়েছিল? হয়নি কিছুই, গলায় দড়ি দিয়েছে। হঠাৎ? বয়স কত? কত হবে, 35-36। সুইসাইড করলো? ভয়। কি করবে এবার, কোথায় দোকান দেবে, সেখানে আদৌ বিক্রি বাটা হবে কিনা। ব্যাংকের লোন কি করে শোধ হবে, সব 7-17 চিন্তা করে হয়তো আত্মহত্যা করলো। তা বলে নিজের জীবনটা এভাবে দিয়ে দেবে? চোখের সামনে অন্ধকার দেখছে না দিয়া, অন্ধকার। এতগুলো পরিবার কি খাবে, কোথায় যাবে, কি করবে, কিছু সবাই তো মরতেও পারে না। ওই সারা মরে বেঁচে থাকবে। যাই বলো, এরকম ভাবে পালিয়ে যাবে আমি মেনে নিতে পারছি না। নাদিয়া, সবাই লড়াই করতে পারে না গো, সবাই পারে না। এ অপু মণ্ডল ছেলেটা এমনিতেই খুব
সরল, একটা নিরীহ টাইপের ছেলে ছিল। খুব খারাপ লাগছে। এটা মুখটা বারবার চোখের সামনে ভাসছে। হ্যাঁ গো, বউ ছেলে মেয়ে আছে। বিয়ে করেনি? বাবা আছে বুড়ো, দুটো বোন আছে। শোনো, শোনো না, আমাকে একবার ও বাড়িতে নিয়ে যাবে? কারে? অপু মণ্ডলের বাড়ি? হ্যাঁ। সে তো আমি চিনি না তো। কোথায় কি হৃদয়পুর না কোথায়? হ্যাঁ, তুমি খোঁজ করো, খোঁজ করলে পাবে। তুমি দেখো না, একবার একবার নিয়ে চলো না। হ্যাঁ, তা পেয়ে যাবো, কিন্তু কি কি করবে ওদের বাড়ি গিয়ে? ওর বোনদের গিয়ে বলবো এবার থেকে ওদের নিজেদের দায়িত্ব ওদের নিজেদেরই নিতে হবে। নিয়ে যাবে। কি রে, পেলি? না আমার ধরছে না তো। কি আশ্চর্য, এত দিদি কখনো করে না। কি যে করে না, ভালো লাগে। একটা খবর দেবে তো, বিরক্ত লাগে একেবারে। কত রাত হয়ে গেল। রিং হচ্ছে মা। হচ্ছে, দেখ। হ্যালো, হ্যালো। কি হলো? আবার কেটে গেল। বাবা, দাঁড়া, আমি একটু বারান্দায় দেখি। মা, হাসপাতালে একবার ফোন করে দেখবো কখন বেরিয়েছে, জিজ্ঞেস করবো? দেখ না। নাম্বারটা তো বেডরুমে। কি রে, এত দেরি হলো তো? চিন্তায় চিন্তায় আমাদের একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি? তুমি এখনো জেগে আছো মা? বাহ, জেগে আছো কেন? আর তুই এখনো বাড়ি ফিরলি না, আর আমি ঘুমোই কি করে বলতো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তা এত দেরি হলো কেন তোর? হ্যাঁ, মা সেটা কালকে সকালে বলবো। কি গো, এত দেরি হলো? তুই চল চল। হ্যাঁ, জল ওকে এক গ্লাস শরবত দাও, বেশি করে লেবু দেবে। আমি যাচ্ছি। কি হয়েছে গো, মায়ের চলে গেল? কি হয়েছে তোমার? এত দেরি করে ফিরেছো? চার্জ দিতে ভুলে গিয়েছিলে বোধহয় মোবাইলে, না? সব বাজে না, ওকে আমাকে